আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। বাংলাদেশের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আগে কখনোই আসলে বাংলাদেশের তাপমাত্রাটা এত বেশি ছিল না। এতটাই তাপমাত্রা বেড়েছে, বাইরে এত রোদ, আমরা অনেকেই আসলে বাইরে বের হলে অসুস্থ হয়ে পড়ছি। তো আমরা আসলে একটু চেষ্টা করব বাইরে বের না হয়ে ঘরে থাকার। আর ঘরে থাকবো, পানি জাতীয় খাবারটা একটু বেশি বেশি করে খাবো, পানি, স্যালাইন, শরবত। আর বাইরে যদি কাজের জন্য যেতেও হয়, বের হতেও হয়, আসলে যাদের কাজ থাকে তারা তো আর ইচ্ছে করলেও বাসায় বসে থাকতে পারে না, বাইরে বের হতেই হয়। তো বাইরে যদি বেরও হই আমরা, অবশ্যই সানগ্লাস, ছাতা এবং এক বোতল পানি সঙ্গে নিয়ে বের হব। এতে করে আমরা হয়তো সুস্থ থাকব। আর বাসায় যখনই থাকব আমরা একটু ঠান্ডা পানি দিয়ে হাত পা মুখটা ধোয়ার চেষ্টা করব। কলের পানিটা যদি স্বাভাবিক ঠান্ডা তাপমাত্রার হয় তাহলে আমরা ওই কলের পানিটা দিয়েই বারবার হাত পা মুখে পানি ঝাপটা দিতে পারি, নয়তো একটু বরফ অথবা ঠান্ডা পানি মিলিয়ে নিতে পারি। তো আমাদের খাবারেও আসলে কিছু নিয়ম মানতে হবে। ডাক্তাররা যেটা পরামর্শ দেন সেটা হচ্ছে গরমে অবশ্যই ভাজা পোড়া কিছু খাওয়া যাবে না, বেশি মশলা খাওয়া যাবে না, তেল জাতীয় জিনিস বেশি খাওয়া যাবে না। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি যদি একটু কম মশলা দিয়ে হালকা খাবার খান অবশ্যই সুস্থ থাকবেন এই গরমে। তো আমি সেটাই চেষ্টা করছি আজকে। আসলে এই যে আম বের হয়েছে, আম ডালটা রান্না করেছি। আম ডালটা শরীরটা খুব ঠান্ডা রাখে, খুব সতেজ করে। আর লাউ সবজিটা রেখেছি, লাউ লাউ সবজিটাও শরীরটা খুব ঠান্ডা করে। আমার লাঞ্চে আজকে এই আম ডাল এবং লাউ সবজি। তো আমরা আসলে সবাই জানি আমাদের হালকা মশলা দিয়ে হালকা খাবার কোনটা খেতে হবে, যেটা আমাদের শরীরটা সুস্থ রাখবে। আমরা লাঞ্চ এবং ডিনারে অবশ্যই এরকম এই জাতীয় হালকা খাবার রাখবো এবং ব্রেকফাস্টেও চেষ্টা করব শরীর ঠান্ডা থাকে এমন কিছু খেতে। তো এই তো আমিও চেষ্টা করছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা খাবার রাখার মেনুতে। সকালবেলা একটু দই চিড়া আর দুপুরে এরকম হালকা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ